নমস্কার বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তাতে যদি আপনাদের কোনো পরামর্শ, উপদেশ ও মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি তা সাদরে গ্রহণ করব। চলুন ভিডিওটি দেখাই। চিনতে পারছেন আজ আমি আপনাদের জন্য যে খাবারটি করে দেখাবো এটা সেটাই। সেই সাথে থাকবে নানান টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এই যে এখানে দেখছেন, এখানে রয়েছে 1 প্যাকেট সয়া চাঙ্ক বা সয়া বড়ি, অনেকে একে সয়াবিন বলেও থাকে। এইগুলোকে আমি হালকা গরম জল দিয়ে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে নিয়ে নেব কয়েকটা আলু। এই আলুগুলোকে আমি গোটা সিদ্ধ করে নিয়েছি, খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আলুগুলোকে আমি সয়া চাঙ্কের সমান করে ডুমো ডুমো করে কেটে নেব। এখানে আমি সবগুলো আলু নেইনি, পরিমাণ মতো নিয়েছি। আর আগে থেকে ভিজিয়ে রাখা সয়া চাংগুলোকে আমি ভালো করে চেপে চেপে ধুয়ে নেব। কয়েকবার করে চেপে চেপে ধুয়ে না নিলে ভিতর থেকে একটা স্মেল আসে। আর এই সয়া বড়িগুলো অনেকটা স্পঞ্জের মতো হয়, ভেজালে পানি, জল বা তেল যাই হোক না কেন সেটা শোক করে নেয়, আবার চিপে নিলে জলটা বেরিয়ে যায়। আর নিয়ে নেব একটা পেঁয়াজ, একটা রসুন, 8-10টা কাঁচামরিচ ও 1-1.5 ইঞ্চি পরিমাণ আদা। সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নেব। এদিকে চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব। আজকে রান্নার জন্য আমি ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল, তবে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানে সূর্যমুখী তেল ইউজ করেছি, কারণ এই রান্নায় তেলটা একটু বেশিই লাগে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে সয়া বড়িগুলো হালকা করে ভেজে নেব। দেখুন, তেলটা পুরোটাই শোক করে নিয়েছে। আমি আগেই বলেছি এগুলো থাকে স্পঞ্জের মতো। এটাতে তেল বা যে কোনো রকমের ঝোল বেশ শোক করে নেয়। এবার এগুলোকে তুলে ওই গরম কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব। তেল গরম হলে ওর ভিতরে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দেব।
ফোড়নটা লাল হয়ে এলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো। এরপর আলুগুলো দিয়ে 2-1 মিনিট ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 1 খণ্ড দারচিনি, 2-4টে গোলমরিচ ও লবঙ্গ। এইগুলো আমার ফোড়নে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তাই বলে কি আমি দেব না? হ্যাঁ দেব, কারণ এখনও দেয়া যায়, কারণ তেল গরম আছে। ফাঁকা জায়গা দেখে তেলে ছেড়ে দিলেও হবে। এটা একটা টিপস। তবে তেল মিশে গেলে, আলুর সঙ্গে যদি তেল পরিপূর্ণভাবে মিশে যায় তাহলে আর দেওয়া যাবে না, তখন দিলে কাঁচা গন্ধ বেরোবে। সেই ক্ষেত্রে সবশেষে নামানোর আগে গুঁড়ো করে দেওয়া যাবে। তো যাই হোক, এখন এর মধ্যে আমি এই আলুর মধ্যে লবণ, হলুদ ও লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সয়া বড়ি। আর সয়া বড়ি আর আলুগুলো একসাথে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচামরিচের সেই পেস্ট। এই যে দেখুন, এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি আরও কিছু মশলা দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। দিয়ে দেব ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। নেড়ে নেড়ে ভালো করে কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দেয়া হলে আমি নাড়াচাড়া করে ঢেকে রান্না হতে দেব। এখানে আমি বলে রাখি, আমি এই রান্নায় উপকরণের কোনোটার পরিমাণ বলিনি। আমি ডেসক্রিপশন বক্সে উপকরণের পরিমাণটা দিয়ে দেব। এইভাবে 5 মিনিট ঢেকে রান্না হলে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব এবং এই সময় আমি ঝোলের লবণটা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব পরিমাণ মতো শুকিয়ে এসেছে কিনা। তারপর চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দেওয়ার পর কিছুটা মাখন আমি ওর মধ্যে ছেড়ে দেব।
মাখনটা দেওয়ার পর নাড়াচাড়া করে পুরো তরকারির সঙ্গে মিশিয়ে দেব। বাস হয়ে গেল আমার সয়াবিন রান্না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।